ঘুমটা ভেঙেছে তো সেই অনেক সকালে, একবার উঠেছি তারপরে আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙলেও বিছানা ছাড়তে যেন একদম মন চায় না, তো একেবারে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। বেশ কিছুদিন হয়ে গেছে রাতের বেলা না চুল না বেঁধে আমি ঘুমাতেই পারি না। যদি ক্লিপ মেরে ঘুমাই তাহলে মাথায় যেন কেমন যন্ত্রণা হয়। হাত মুখ ধোয়ার পর এক গ্লাস জল খেয়ে নিলাম, আর কাল রাতের বেলা তো কাঁচা ছোলা, বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন খাবো। আর এরপরে বসেছিলাম ময়দা একটু চেলে রাখার জন্য। ময়দাতে এমনি তেমন কিছু ছিল না, যদি কিছু থেকে থাকে তাই একেবারে চেলে রাখছি। রান্না তো হয়ে গেছে সকালে, এবার রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আমাদের রান্নাঘরের দেওয়ালটা পুরো কালো পাথর বসানো, সেই কারণে না সবকিছু যেন অন্ধকার লাগে। এদিকে ছোটু যাবে স্কুলে, স্নান করে নিয়েছে, এরপর আমি আর ছোটু একসাথেই খেয়ে নিয়েছি। সকালে খাওয়ার পরেই আমি ফলটা কেটে রাখি, দুপুরে খাওয়ার পরে খাই। তবে আজকে সকালেও 2 টুকরো খেয়েছিলাম। ফল খেতে খেতে হঠাৎ করেই দেখছি মেঘ ছাড়া বৃষ্টি নেমেছে। দৌড়ে তো জামা কাপড় তুলতে চলে গেছি, তবে আমাদের উঠোনের সামনেটা এখনো স্যাঁতসেঁতে হয়েই আছে। এরই মধ্যে দেখছি মা আবার গাছের থেকে 3টে ডাসা পেয়ারা এনেছে। পেয়ারাগুলো কিন্তু বেশ বড় বড়। দুপুরবেলা আজকে আবার মা ভাজছিল মালপোয়া, পুরো দেখো লুচির মতনই ফুলেছে। কয়েকদিন ধরে মাকে বলছিলাম মালপোয়া খাবো, আজকে অল্প করে বানিয়েছে। কি যে খেতে মন চাইছিল এই স্বাদের মালপোয়া, তবে আমার এই মুচমুচে লাল লাল গুলো খেতেই বেশি ভালো লাগে। বানানোর সঙ্গে সঙ্গে গরম গরম কয়েকটা খেয়েছিলাম, তারপরে আর খাওয়াই হয়নি। দুপুরে ভাত খাওয়ার পর ওর মধ্যে থেকেই একটা পেয়ারা কেটেছিলাম, এই দেখো কত সুন্দর না। সন্ধ্যের সময় বোনকে আবার পাঠিয়েছিলাম একটু ফুচকা আনার জন্য, চাটনি ফুচকা। জল ফুচকা তো এমনি সব সময় ভালো লাগে, তবে আজকে চাটনি ফুচকা খেতে ইচ্ছা করছিল। আর এখানে 7 পিস চাটনি ফুচকার দাম নিয়েছিল 20 টাকা। তাহলে আজকে ফুচকা খেতে খেতেই ভিডিওটা শেষ করছি।